হ্যালো, গুড মর্নিং সবাইকে। আর আমি রান্নাঘরে এই মুহূর্তে বানাচ্ছি গোলা রুটি। এই যে গোলাটা ব্যাটারটা বানানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ। তো এটা দিয়ে সকাল থেকে শুরু করছি। তো আজকের গোলা রুটিটা না খুব সুন্দর হয়েছিল খেতে। আসলে আটা দিয়ে করেছিলাম বটে, কিন্তু লাস্টে আবার একটু চালের গুঁড়ো ছিল, সেটাও মেখে যখন করলাম দেখলাম স্বাদটা যেন দ্বিগুণ লাগছিল। যেমনই একটা ক্রিস্পি হয়েছিল, তেমনই কিন্তু আবার সফটও হয়েছিল। তো সব মিলিয়ে দেখলাম ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো সেটা খাওয়া হয়ে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকে স্নানটা করে নিয়ে পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো, তাই জন্য ফুল তুলে এনে স্নান করে পুজো করে এই যে চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে রান্নাবান্না একটু অন্যরকম হবে। এখানে দেখতে পাচ্ছ আমি গোবিন্দভোগের চালটা একটু ধুয়ে নিচ্ছি, আর কিছুটা সময় আমি এদেরকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আসলে অনেক দিন ধরেই কর্তাবাবু আর আদি বলছিল, মা প্রেশার কুকার একটু বিরিয়ানি রান্না করে দাও। ওই এক প্রকার বলা যেতে পারে মাংস ভাতে ভাত করে দাও। যাই হোক, কেন কি এরা দুজন আবার ওই প্রেশার কুকারে এতটাই পছন্দ করে, যেটা কিনা হাঁড়িতে, মানে সঠিকভাবে যে হাঁড়িতে করা হয় সেইভাবে থেকে ওদেরকে প্রেশার কুকারেই ভালো লাগে। তাই জন্য আবার প্রেশার কুকারেই আমি করি। তো যাই হোক, এখানে সেই জন্যই চিকেনগুলোকে একটু প্রসেস করে নিচ্ছি। পিসগুলো তো অনেকটা বড় বড়, যার জন্য একটু গায়ে চিড়ে চিড়ে দিয়ে তারপরে এগুলোকে মশলা মেখে ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এটা যদি অনেকটা টাইম স্টে করানো যায় ফ্রিজের মধ্যে, তাহলে কিন্তু খুব ভালো হয়। যেহেতু অতটা সময় হাতে নেই, তবে বোধহয় আমি 1 ঘন্টা সময় পাবো। যার জন্য সমস্ত মশলা দিয়ে দই দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব, আর রান্নার সময় ঠিক বের করে নেব। এটা যদি ওভারনাইট করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। যাদের হাতে সময় থাকবে বা আগে থেকে প্রসেস করে নিয়ে রান্নাবান্না করবে, তখন কিন্তু ওভারনাইট রাখার চেষ্টা করো চিকেনটা, দেখবে আরও স্বাদ যেন দ্বিগুণ হয়। আসলে মশলার সমস্ত কিছু পেয়ে চিকেনটা খুব অ্যাবজর্ব করতে থাকে সমস্ত কিছু, যার জন্য স্বাদটা বেড়ে যায়। আর একটা কথা বলি, এখানে কিন্তু সরষের তেল দিয়ে আমি ম্যারিনেট করলাম। যারা সাদা তেল পছন্দ করো তারা কিন্তু সাদা তেলটাই দিও। আসলে সবাই সাদা তেল দিয়েই করে। আমার ঘরে যেহেতু সাদা তেল থাকে না বললেই চলে, বা আমরা একদমই খাই না, যার জন্য আমি সরষের তেল দিয়েই করলাম। আর বাদ বাকি রান্নাটা টোটালি কিন্তু আমি ঘি দিয়ে করব। ওই জন্য আরও সাদা তেল হলে ভালো হয়, কিন্তু আমার কাছে নেই, তাই আমি সরষের তেল দিয়েই করলাম। খাওয়া হয় না জন্য কেনাও হয় না। যাই হোক, তো এটা আমার মাখামাখি করা হয়ে গেছে, এটাকে ফ্রিজ করে দিয়েছি। আর এখানে আলু না হলেই নয়, আমার তো মানে মাংস কি খেতে পারি তার থেকে বড়ো কথা আলুটা আমার খুব ভালো লাগে। তো আলুগুলো বোধহয় আমি আমার জন্য নিয়েছি, তাই বেশি নিইনি। 4টে টুকরো, মানে 2টো আলু 4টে টুকরো হয়ে গেছে। তারপরে গ্রাইন্ডারে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ কিছুটা, সমস্ত কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এই যে পেস্টটাকে আমি কড়াইতেও তুলে দিয়েছিলাম, আর এটা কিন্তু টোটালি ঘিয়ে ভাজা হচ্ছে। আর একটা যেটা বললাম যে চালটাকে একটু ভিজিয়ে রাখবো, তো সেই চালটাও ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়ে। তারপরে একেও একটু সমস্ত মশলা দিয়ে মেখে কিছুটা সময় রেখে দেব, সঙ্গে একটু ঘিও দিয়ে দেবো কিন্তু। আর একটু এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানি করে না, এইভাবে পোলাওটা করে এইভাবে, কিন্তু ছোটো চাল আমি একটু এইভাবে করছি। আর আমি জানি না কেউ বিরিয়ানির মধ্যে এই কাজু কিশমিশ দাও কি না, আমার জানা নেই, কিন্তু আমাদের পছন্দ করে ওরা, ওই জন্য আমি দিই, ভালো লাগে। আর আজকে একটা জিনিস দিচ্ছি, সেটা হলো আলু বোখরা। ওই ফলটাও দিয়ে দিচ্ছি, কেন কি ওটা দিলে সত্যি ভালো লাগে, স্বাদ বেড়েও যায়, আর খেতে তো খুব ভালোই লাগে ওই ফলটা। তো কিছুটা আনা হয়েছে, আর সেগুলোকেও দেবো। আর এই পেঁয়াজ ভাজাটা আমি এটাও ঘিতে করছি, এটা বেরেস্তার জন্য ভেজে তুলে রাখবো আর কি। এখনও ভাজা হয়নি, একটু লাল লাল হলে তবেই এটাকে নামাবো। তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছিলাম, চিকেনটাও আমার কষা হচ্ছে এখানে। আর সমস্ত কিছু করার পরে তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দেবো। এইভাবে করলে আমাদের এরা যে এতটাই পছন্দ করে খায়, সেটা বলার বাইরে, ওদের নাকি খুব ভালো লাগে। যাই হোক, দেখো সমস্ত প্রসেস হয়ে যাওয়ার পরে এই যে প্রেশার কুকারে আমি স্টেপ বাই স্টেপ এদেরকে সাজাচ্ছি। প্রথমে ঘি মেখে প্রেশার কুকারটাকে, তারপরে তেজপাতা দিয়ে একদম নিচের লেয়ারটা শুধু আলু দিয়ে দিচ্ছি, আলুর ওপরে চাল দেবো, চালের ওপরে চিকেন, এইগুলোই দিয়ে সাজাবো লেয়ারটাকে। তো যাই হোক, ফাইনালি এই দেখো চিকেনটা এরকম সফট হয়েছিল। এটা আমার প্লেট ছিল, ওইটা কর্তামশাইয়ের প্লেট ছিল। আর এই যে আদি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে।
তো ওর কাছে খুব ভালো লাগছে আর কি। আর ওরা এইভাবেই পছন্দ করে, হাঁড়িতে যেভাবে করা হয় সেইভাবে আমি করে দেখেছি, তার থেকে বেশি এইভাবেই পছন্দ করে। আর এটাও আমি এইভাবেই করি আর কি। যাই হোক, আমাদের 3 জনের 2 বেলা হয়ে যায়। অনেক মানুষ হলে কিন্তু এই 5 লিটার প্রেশার কুকারে একদমই হবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা বেরিয়েছিলাম একটু ঘুরু করতে হাদিকে পড়ার ওখানে দিয়ে। আর চারিপাশে অনেকটা দূরে চলে এসেছিলাম, একদম লোকালয় ছেড়ে মাঠের মধ্যে। তো এখানে জল হয়ে গেছে রাস্তার দুপাশ দিয়ে, অনেকে মাছ ধরছে বড়শি দিয়ে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিও বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর ঘরে ঢুকবো, আদি পড়া হয়ে যাবে, ওকে নিয়ে ঢুকবো। আমরা এখন আমার শহর থেকে অনেকটা দূরে ছিলাম আর কি। তো আর ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেছিলো মাঝে মধ্যে, আমরাও দুটো একটা ফোঁটা ভাগে পেয়েছিলাম। তো সেই কোথাও থামেনি। আর সত্যি কথা বলতে সঙ্গে না ছাতাও নেই, কী অবস্থা। এইভাবেই গিয়েছিল আর দিনটা। আর আজকে এখানেই শেষ করছি।